দেবদার রঘু ডাকাত, প্রসেনজিতের দেবী চৌধুরানী কিংবা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। টলিউডে কি হচ্ছে? একটার পর একটা বিপ্লবী চরিত্রগুলো নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এর অ্যানাউন্সমেন্ট টিজার অলরেডি আমাদের সামনে চলে এসেছে। আর এর যে ক্যারেক্টারটা হতে চলেছে সেটা অনন্ত সিংহ ক্যারেক্টারের ওপর বেস করে হতে চলেছে। ডাইরেক্টেড বাই প্রতিকৃত বসু। এই যে বিপ্লবী চরিত্রগুলো নিয়ে সিনেমা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ চরিত্র সম্বন্ধে আমরা জানি না বললেই চলে। এই সমস্ত বীর বিপ্লবীদের সম্বন্ধে আমরা ইতিহাসে বিশেষ কিছু পড়েছিলাম বা বিশেষ কিছু লেখা আছে সেটা কিন্তু নয়। এনাদের সম্পর্কে খুব অল্প পরিমাণে ইনফরমেশন আছে। আর এইসব ক্যারেক্টার নিয়ে যখন ডিরেক্টররা সিনেমা বানান তখন তাদের কাছে অগাধ স্বাধীনতা থাকে নিজেদের মতো করে চরিত্রগুলিকে কল্পনা করে নেওয়ার। তাই বর্তমানে এই ধরনের সিনেমার চাহিদা একটু হলেও বেশি। আর টলিউড সেটাকেই কাজে লাগাচ্ছে। যেমন ধরো বাহুবলী, এক কথায় বাহুবলীর ফ্যান কিন্তু সকলে। বাহুবলীতে প্রপার যে ভিলেনকে দেখানো হয়েছে একটা পার্টিকুলার মানুষকেই কিন্তু ভিলেন হিসেবে দেখানো হয়েছে। এখানে কোনো ইংরেজ শাসক ইত্যাদি ইত্যাদি এদেরকে দেখানো হয়নি। তাই হিরো নিজেকে হিরো হিসেবে প্রুভ করতে কিন্তু পেরেছে। এখানেও ঠিক তাই, যদি জিদ্দার বিপরীতে ইংরেজ শাসক না থেকে পার্টিকুলার কোনো ভিলেন ক্যারেক্টারকে রাখা হয় তবেই কিন্তু জিদ্দা নিজেকে হিরো হিসেবে প্রুভ করতে পারবে। অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আবারও আমাদের মধ্যে আশা জাগালো একটা। এটা কষ্ট যে জিদ্দা আবার একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার নিয়ে কামব্যাক করছে বড় স্ক্রিনে। জিদ্দার যে অ্যাক্টিং সেটা আমরা ছোট থেকে দেখে এসেছি, তাই অ্যাক্টিং নিয়ে কোনো খামতি নেই। খামতি আছে একটা জিনিসেই, সেটা হচ্ছে মার্কেটিং পলিসি। মানে হচ্ছে যে বর্তমানে যে কোনো মুভি আসার 6 মাস বা 7 মাস আগে থেকেই সেই মুভি নিয়ে মার্কেটিং স্টার্ট হয়ে যায় এবং আস্তে আস্তে মানুষের মধ্যে সেই হাইপ বাড়তে থাকে। কিন্তু জিদ্দার কোনো মুভি নিয়ে সেরকমভাবে কিন্তু কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নেই। তো আমার মনে হয় এইবার সেই বিষয়টা আর হবে না, কারণ অলরেডি অনেক আগে থেকে অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে দিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি স্টার্ট করে দিয়েছে। আর এরপর থেকে একটার পর একটা আপডেট আসতে থাকবে এবং হাইপও তৈরি হতে থাকবে। এই ক্যারেক্টারটার জন্য জিদ্দা যথেষ্ট পরিশ্রম করছে, যেটা কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট টিজারে দেখতে পাচ্ছি। তাছাড়া যে লাঠি নিয়ে অ্যাকশনটা থাকবে সেটাও কিন্তু জিদ্দা নিজেই করছে। তার প্র্যাকটিসের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি টিজারে। তো নতুন কিছু তো আনতে চলেছে, ভিডিওটা দেখে এটুকু তো বোঝাই যাচ্ছে। অন্যদিকে জিদ্দা সহ মেকার্স এবং গোটা টিম জাস্ট মাঠে নেমে পড়েছে। তো অল দ্য বেস্ট, এই নতুন মুভিটা যেন মানুষের মন জয় করতে পারে এটুকুই বলবো। আশা রাখছি ভালো হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাবে। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।